আমাদেরকে পেটানো হচ্ছে, মারধর করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কিন্তু আমাদের আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি, যদি কাউকে এক জায়গায় অন্যায় ভাবে কাউকে হত্যা করা মানে গোটা সমাজকে হত্যা করা। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, একজনকে অন্যায় ভাবে হত্যা করা মানে গোটা সমাজকে মিথ্যা ভাবে অন্যায় ভাবে হত্যা করা। এটা কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত যেখানে বলছে একজনকে অন্যায় ভাবে হত্যা করা মানে গোটা সমাজকে হত্যা করা, এই কোরআন কি মানবতা বিরোধী হতে পারে? হতে পারে? যেখানে শান্তির কথা বলেছে, ইসলাম শব্দটি আরবি সালাম শব্দ থেকে এসেছে। সালাম শব্দটি 3টে অক্ষরের সমন্বয়ে গঠিত আরবি সিন, লাম আর মিম। সিন থেকে এসেছে সালামাত, যার অর্থ হচ্ছে শান্তি। লাম থেকে এসেছে লিয়ানাত, যার অর্থ হচ্ছে সম্প্রীতি। আর মিম থেকে এসেছে মোহাব্বত, অর্থাৎ যার অর্থ হচ্ছে ভালোবাসা। অর্থাৎ ইসলাম শব্দটি শান্তি, সম্প্রীতি, ভালোবাসার বার্তা দেয়। আর সেখানে ইসলামকে বলা হচ্ছে সন্ত্রাসবাদের সঙ্গে জুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা বলুন, জাতির জনক মহাত্মা গান্ধীকে কে বলেছিল? কোন মাদ্রাসার ছাত্র মেরেছিল? গডসে কোন মাদ্রাসায় পড়েছিল? গডসে কোন মাদ্রাসায় পড়েছিল? বলো। কোন মাদ্রাসায় পড়েনি, গডসে RSS এর স্কুলে পড়েছিল। ফলে যারা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে কুমন্তব্য করছে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। হয়তো এখানে আজকে এফআইআর হলো, এখানে শেষ না, এফআইআর হবার পরে হয়তো পুলিশ তাদেরকে গ্রেফতার করবে না, কারণ সে বিজেপির এমপি, বিজেপির MLA। শেষ করবো যেটা একটা কথা বলে, আমাদের এই লড়াইটা কোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। রাস্তাঘাটে আমরা কাউকে আক্রমণ করবো না। ও আমাদের ধর্মকে গালি দিয়েছে বলে পাল্টা তাদের ধর্মকে গালি দেবো না। আমরা এটা আইনি ভাবে লড়াই করে তাদের বিরুদ্ধে সোচ্চার হবো। আমি সাংবাদিক, খবর করি, কিন্তু আমি এরকম বক্তব্য রাখি না। যদি কোনো বলার মতো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।